আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের 4টি নতুন সেটিংস সম্পর্কে। এই 4টি নতুন তথ্য আপনারা এর আগে কোথাও দেখেননি বা কিংবা কারো কাছ থেকে শোনেননি। তো আপনারা নতুন 4টা তথ্য শিখতে চাইলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা দেখবেন। তাহলে এখন চলুন শুরু করা যাক। তো প্রথমে গুগল ক্রোম ওয়েব ব্রাউজার চালু করবেন। অবশ্যই ডাটা কানেকশন চালু রাখতে হবে। তো চালু করার পর আমি একটা জিনিস দেখাইনি আপনাদের, অর্থাৎ আমরা এখন প্রথম টিপসটা আপনাদেরকে দেখাচ্ছি। থ্রি ডট অপশনে যাবেন। থ্রি ডট অপশনে গিয়ে তারপরে ডাউনলোড অপশন। তো দেখুন এখানে এই অপশনে মূলত আপনি ক্রোম ওয়েব ব্রাউজার দিয়ে যে সকল অডিও, ভিডিও, MP3 কিংবা পিকচারগুলো ডাউনলোড করেন সব এখানে এসে এলোমেলোভাবে জমা হয়। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে সবগুলো সিরিয়ালি থাকবে, অর্থাৎ আলাদা আলাদা অডিও, ভিডিও, তারপরে পিকচার সবগুলো আলাদা আলাদা ফাইলে এখানে জমা থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনি প্রথমে অ্যাড্রেস বারে লিখবেন ক্রোম ফ্লাক্স। অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশন কিংবা স্ক্রিনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো ক্রোম ফ্লাক্স এখানে যাওয়ার পর আরেকটা সার্চ বক্স পাবেন, ওই সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন হ্যাশ ডাউনলোড ড্যাশ হোম V2। দেখুন এটা লেখা সার্চ করার পরে একটা মাত্র অপশন আসছে, এই অপশনটা আপনি এখান থেকে ডিফল্ট থেকে এনেবল করে দিবেন। তো এনেবল করার পর দেখুন নিচে আরেকটা অপশন আসবে রিলঞ্চ নাও, অর্থাৎ নতুন করে ক্রোম ওয়েব ব্রাউজারটা যেন চালু হয়। তো এটা রিলঞ্চ করবেন। তো রিলঞ্চ করার পর আপনি এখন সেই থ্রি ডট অপশন থেকে ডাউনলোড অপশনে যাবেন এবং গিয়ে দেখবেন সব চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দেখুন এখানে অল, ইমেজ, আদার, তাছাড়া এখানে মাই ফাইল, আর্টিকেলস ফর ইউ, 5টা নতুন ট্যাব এসে গেছে। অর্থাৎ এই ট্যাবগুলো এখানে আলাদা আলাদা, অর্থাৎ আপনি ব্রাউজার থেকে কি ডাউনলোড করেছেন তা এখানে আলাদা আলাদাভাবে জমা থাকবে, অর্থাৎ পরিষ্কারভাবে এলোমেলোভাবে থাকবে না। তো এটা ছিল আমার প্রথম টিপস। তো এবার চলুন দ্বিতীয় টিপস শুরু করা যাক। তো দ্বিতীয় টিপসটি হলো এই যে আমরা সাধারণত ব্রাউজিং করার পর আমাদের হিস্ট্রি কিংবা নিউ ট্যাবের প্রয়োজন পড়ে, নতুন ট্যাব। তো আমরা নতুন ট্যাব নিতে গেলে মনে করুন যে এখানে ক্লিক করার পরে প্লাসে ক্লিক করে নতুন ট্যাব নিয়ে থাকি। তাছাড়া আর যদি আমরা হিস্ট্রিতে যেতে চাই তাহলে সেটিংস থেকে এখানে হিস্ট্রিতে যেতে হয়। তো এইভাবে যাওয়াটা অনেকটা বিরক্তিকর। তো আমি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে আপনারা শর্টকাটে নতুন ট্যাব এবং হিস্ট্রি নিতে পারেন। এখন আপনি নতুন ট্যাব এবং হিস্ট্রি নিতে পারবেন আপনার মোবাইলের যে ব্যাক অপশন আছে ওই ব্যাক অপশনটা দিয়েই। তো ধরুন আমি এখানে একটা ওয়েবসাইটে গেলাম, তারপর আপনার মোবাইলের ব্যাক অপশনে টাচ করে ধরে রাখবেন। তারপর দেখুন দুইটা অপশনে সরাসরি চলে এসেছে নিউ ট্যাব, সি ফুল হিস্টোরি। তো সি ফুল হিস্টোরি অর্থাৎ আপনি সহজে আপনার মোবাইলের ব্যাক বাটনে টাচ করে রাখলে এই দুইটা অপশন সহজে পেতে পারতেছেন। তো এটা ছিল আমার দ্বিতীয় টিপস। তো এবার চলুন তৃতীয় টিপস শুরু করি। তো এর জন্য আমরা সাধারণত তৃতীয় টিপসটা এরকম যে আমরা যখন অনেকগুলো ওয়েবসাইট বা ট্যাব নিই একসাথে, আমি আপনাদেরকে ট্যাব নিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে ট্যাবগুলা কিভাবে ভার্টিক্যালি আসছে উপরে নিচে অনেকগুলা, অর্থাৎ উপর থেকে নিচে স্ক্রল করলে সেগুলোতে যাওয়া যাচ্ছে। তো এখন আমি আপনাদের দেখাবো কি হলো এগুলো আপনি হরাইজন্টালি করবেন, অর্থাৎ পাশাপাশি স্লাইড করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য সেম আপনি আবার ক্রোম ফ্লাক্সে যাবেন। তারপর এখানে সার্চ বক্সে লিখে সার্চ করবেন হরাইজন্টাল ট্যাব। হরাইজন্টাল ট্যাব। তো এটা লিখে সার্চ করার পর এখানে একটা অপশন আছে, এই অপশনটা এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনি এটাকে এনেবল করে দিবেন। তারপর রিলঞ্চ। কাজ হয়ে গেল। তাহলে এবার দেখি আমাদের যেই রিসেন্ট অ্যাপসগুলো, অর্থাৎ যে নতুন ট্যাবগুলো কিভাবে আসলো। দেখুন এখানে
রিসেন্ট অর্থাৎ নতুন ট্যাবগুলো হরাইজন্টালি অর্থাৎ পাশাপাশি স্লাইড করে এসে যাচ্ছে। এটা সাধারণত আপনার মোবাইলের রিসেন্ট অ্যাপসের মতোই, অর্থাৎ নিউ ট্যাবগুলো হরাইজন্টালি পাশাপাশি স্লাইড করে আপনি পেতে পারতেছেন। এটা নতুন একটা সেটিংস। তাহলে এটা ছিল আমার তৃতীয় টিপস। তাহলে এবার চলুন শুরু করা যাক চতুর্থ টিপস। চতুর্থ টিপসটা হচ্ছে মূলত ডার্ক মোড, অর্থাৎ কিভাবে গুগল ক্রোম ব্রাউজার ডার্ক মোড করতে হয়। আর এই ডার্ক মোড অপশনটা নিয়ে সাধারণত আমার একটা ভিডিও এর আগেও এই চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। তো আপনি যদি ডার্ক মোড অপশনটা জানতে চান তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন, যে ভিডিওর লিঙ্কটা এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে ডেসক্রিপশন থেকে আপনি জানতে পারবেন কিভাবে গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ডার্ক মোড করা হয়। তাহলে ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন, অর্থাৎ গুগল ক্রোমের 4টা ভিন্ন গোপন তথ্য যেগুলো আপনারা আজকে জানতে পারলেন। তাহলে ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে প্লাস সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।